আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অনেক ইয়ামি এবং মজাদার অনেক মজার একটা স্পেশাল চিকেন সসেজ পিৎজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এবং খেতে এতটাই মজার এটা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই যদি একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝবেন। চলুন তাহলে আজকের রেসিপি দেখা যাক। তো একটি বলের ভিতরে আমি এখানে 2.5 কাপ পানি নিয়ে নিলাম, দিয়ে দিলাম ড্রাই ইস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি এইখানে দিয়ে এখন আমি এইখানে 2টা ডিম ভেঙে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আমি যে রেশিওটি দিয়েছি সেম রেশিওতে আপনারা যদি বানান তাহলে আমার যে পিৎজাটা হয়েছে পারফেক্ট, একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট একটা পিৎজা ডো হবে। তো এইখানে আমি কিন্তু 5 কাপ ময়দা নিয়েছি। এইখানে আমি ময়দাই দিয়েছি, আটা দিইনি। তারপরে এইখানে আমি ডিম ভালো করে সব ফেটে এরপরে আমি ময়দা মিক্স করে নিয়েছি। এরপরে এইখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে 1/3 কাপ তেল লাগবে। আমার যখন তেলটা লাগবে আমি তখন অল্প অল্প করে এখানে তেলটা নিতেছি। ভালো করে ময়ান করে আমি টেবিলের উপরে একটু ময়দা দিয়ে আমি ডোটা এখানে নিয়ে নিলাম। তো ডোটা এইভাবে আমি টেবিলের উপরে ভালো করে ময়ান করব। আর অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। ধৈর্য হারা হলে ভালো কিছু আশা করা যাবে না, তাই অবশ্যই ধৈর্য ধরে ভালো কিছু করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটা ময়ান করতেছি। এইভাবে দেখুন কিভাবে মানে হাঁচড়াচ্ছি, তারপরে হচ্ছে কি ভালো করে টেনে টেনে ময়ান করতেছি। এইভাবেই করতে হবে, তাহলে একটা পারফেক্ট ডো আসবে। যাই হোক, অনেকক্ষণ ময়ান করার পরে আমি এই যে ডোটা বলে একটু তেল লাগিয়ে তারপর ডোটা আমি রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি যে চিকেনটা রেডি করবো সেই চিকেনটা ম্যারিনেট করছি। এখানে আমি নিয়েছি কিউব করা চিকেন বোনলেস, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। তারপরে এটাকে আমি ভালো করে ময়ান করলাম। সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু এখানে সস আছে তার জন্য বেশি দেওয়া যাবে না। তো এই যে আমি এখানে কিন্তু প্রায় 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। আসার পরে দেখুন যে কী ফ্লাফি হয়েছে আমার ডোটা। এখন আমি ডোটাকে আবারও ভালো করে এখন ময়ান করে নিলাম। আর এর ফাঁকে কিন্তু আমি চিকেনটা আসলে রান্না করে নিয়েছি। এটা আমার ভিডিও মানে হয়নি, ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, তার জন্য দেখাতে পারিনি। যাই হোক, এই যে আমি ডোটা রেডি করে তারপরে কিন্তু আমি এখানে একটা ছুরি দিয়ে কেটে নিলাম, ভাগ ভাগ করে নিলাম। এখন এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি একটা ডো নিয়ে আমি এই যে একটা পিৎজা রেডি করে ফেললাম। দেখুন বেলতে হয়নি, কতটা সফট এবং নরম হয়েছে। আমি হাত দিয়েই করে ফেলেছি। তারপরে আমি এটাকে 12 ইঞ্চির একটা পিৎজা ট্রেতে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রেডি করতেছি। এরপরে একটা কাঁটা চামচ নিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে দিব, যাতে নিচে থেকে এটা ভাপটা বেরিয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো সস, দিয়ে আমি সুন্দর করে চামচ দিয়ে একবারে সব জায়গায় ছড়িয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ, নিচেও দিয়ে দিলাম চিজটা। তার উপরে এখন আমি যে মাংসটা রান্না করে নিয়েছিলাম চিকেনটা, সেই চিকেনটাও এখানে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম চিকেন সসেসটা আপনারা ভেজেও নিতে পারেন, এভাবেও দিতে পারেন। আমি ভেজে নিইনি, এমনিই দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম মাশরুম, দিয়ে দিলাম সুইট কর্ন। এরপরে এখানে আমি দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল খাওয়ার জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে অরিগানো। আর এই অরিগানোটা দেওয়াই লাগবে, অরিগানো না দিলে আসলে পিৎজার সেই টেস্টটা একবারে আসবে না। একবারে রেস্টুরেন্টের মতন পারফেক্ট যদি টেস্ট পেতে চান তাহলে আমি যেভাবে করেছি এইভাবে আপনারা অবশ্যই একবার করে দেখবেন। তার উপরে আবারও আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ। তার উপরে কিন্তু এইখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ দিয়ে এই যে আমি পিৎজাগুলো রেডি করে নিয়েছি। তো একটা আমি চুলায় করব আর 2টা আমি ওভেনে দিয়ে দিব। তো এই যে চুলায় দিয়ে দিলাম, দেখুন চুলাটাও কিন্তু আমি 20 মিনিটের জন্য দিয়ে দিব। আর আগেই চুলাটা আমি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। ওভেনেও আমি 10 মিনিট প্রিহিট করে নিয়ে তারপরে আমি ওভেনে এই যে 2টা পিৎজা দিয়ে দিলাম একবারে। তো 20 মিনিট পরে এই যে আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে চুলারটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে, আবার ওভেনের পিৎজাও দেখুন একবারে পারফেক্ট একটা পিৎজা হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার পিৎজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আল্লাহ হাফেজ।